হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমা কিচেন। আমরা বেশিরভাগ মানুষ পাট পাতা দিয়ে পাট শাক রান্না করি। তো আমি আজকে অন্যরকমভাবে একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আমি পাতাগুলো ডাটা সহকারে ধুয়ে নিয়েছি। পাতাগুলো ডাটা সহকারে ধুয়ে নিলে পানিটা ঝরিয়ে নিতে খুব সহজ হয়। পাতাগুলো আলাদা করে যদি ধুয়ে নেন তাহলে পানিটা ঝরতে চায় না, তাই আমি ডাটা সহকারে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে পাতাগুলো আলাদা করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আমি সবগুলো পাতা ডাটা থেকে আলাদা করে নিয়েছি। এবার শুকিয়ে নিতে হবে। এবার আমি চলে গেলাম ছাদে। এই যে একটি বড় ট্রেতে আমি পাতাগুলো ছড়িয়ে দিয়েছি শুকানোর জন্য। এখন বাজে সকাল 9টা। কড়া রৌদ্রে পাতাগুলো শুকিয়ে নিতে হবে। পাতাগুলো শুকিয়ে মচমচে হবে। ছাদে আসার পর আমার চোখ গেল আমার মার সে বেগুন গাছের উপর। দেখতে পেলাম এই যে ছোট ছোট কয়েকটা বেগুন ধরেছে গাছে। আমার মা খুবই গাছপ্রেমিক মানুষ, যেখানে একটু মাটি পাবে সেখানে গাছ লাগাবে। এই যে আরেকটি বেগুন একটু বড় হয়ে গেছে। সাদা বেগুনগুলাকে আপনারা কি নামে চিনেন? আমরা তো ডিম বেগুন বলে থাকি। কমেন্ট করে জানিয়ে দেবেন। এই বেগুন গাছে 3টা বেগুন এসেছে আর কয়েকটা ফুলও এসেছে। এইগুলাতেও বেগুন আসবে। যাই হোক, এবার রেসিপিতে চলে যাচ্ছি। সকাল 9টায় পাতাগুলো শুকানোর জন্য দিয়ে গেলাম। এবার 1টা বেজে গেছে। এই যে পাতাগুলো শুকিয়ে অনেকটাই কমে এসেছে আর মচমচে হয়েছে। এই রেসিপিটি তৈরি করার জন্য পাতাগুলো শুকিয়ে মচমচে করে নিতে হবে। হঠাৎ করে এই যে ঠান্ডা ঠান্ডা বাতাস শুরু হলো। এই রেসিপিটি তৈরি করার জন্য রসুন কেটে নিচ্ছি। ইন্ডিয়ান রসুন নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুনটা নিতে পারেন। একটু মোটা সাইজ করে কেটে নিচ্ছি। আর লাগবে পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মোটা করে কেটে নেব। রসুন পেঁয়াজ আমি 1 কাপের মতো কেটে নিয়েছি। একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। মরিচগুলো যখন ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার নামিয়ে ফেলবো। এবার দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ। রসুন পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ আর রসুন ব্রাউন কালার হয়ে এসেছে আমি এবার শুকনো পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই যে পাট পাতাগুলো দিয়ে আমি আবার নেড়ে ছেড়ে ভেজে নেব। অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিতে হবে, না হলে পাতাগুলো পুড়ে যেতে পারে। আস্তে আস্তে পাতাগুলো মচমচে হয়ে যাবে। নাড়তে নাড়তে দেখবেন এক সময় পাতাগুলো মচমচে হয়ে গেছে। এই যে ভাজতে ভাজতে যতটুকু আমি তেল দিয়েছিলাম পাতাগুলো সবগুলো চুষে নিয়েছে। এবার নিচ দিকে তেল দেখা যাচ্ছে না। শুকনো মচমচে পাট পাতার ভাজি গরম ভাত দিয়ে আর শুকনা মরিচ দিয়ে খেতে কি যে ভালো লাগে। যারা পাট শাক খেতে পছন্দ করেন না তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এরকমভাবে রেসিপিটি তৈরি করলে সবার কাছে ভালো লাগবে আশা করি। যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।